Class 8 English second paper discussion chapter honeydews lesson number unit number 4 Bipin Chaudhury's lapse of memory. It's a famous story written by Satyajit Ray. বিপিন বাবু বা বিপিন চৌধুরীর স্মৃতিভ্রংশ এরকম একটা গল্পের নাম ছিল। সেই গল্পটার ইংলিশ ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশন এখানে গৃহীত হয়েছে। ডু ইউ হ্যাভ আ গুড মেমোরি? তোমার কি ভালো স্মৃতি আছে? হ্যাভ ইউর মেমোরি এভার প্লেড এনি ট্রিক্স অন ইউ? তোমার মেমোরি কি তোমার সঙ্গে কখনো ট্রিক প্লেয়িং করেছে? ট্রিক প্লেয়িং মানে হচ্ছে ছলনা করা, ডিসিভ করা। ডিসিভ করেছে। ফরগেটফুলনেস অফেন পুটস ইউ ইন আ টাইট স্পট। ফরগেটফুলনেস স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়া, এটা তোমাকে একটা কঠিন পরিস্থিতির, একটা টাফ স্পেস, একটা টাইট শিডিউলের মুখে, একটা টাফ চ্যালেঞ্জের মুখে থ্রো করতে পারে। বাট ফরগেটিং এ পার্ট অফ ইউর লাইফ কমপ্লিটলি মে ড্রাইভ ইউ ক্রেজি। কিন্তু একটা সম্পূর্ণ অংশ ভুলে যাওয়া, জীবনের একটা পার্টিকুলার পার্ট ভুলে যাওয়া, একটা শর্ট টার্ম মেমোরি লস অনেকের হয়, লং টার্ম মেমোরি লস মে ড্রাইভ ইউ ক্রেজি। তোমাকে যদি সেটা কেউ মনে করায়, তুমি যদি দেখো যে তুমি সেটাকে রেসপন্স করতে পারছো না, তুমি সেটাকে কল ব্যাক করতে পারছো না, ইট ড্রাইভস ইউ ক্রেজি, তোমাকে পাগল করে দেবে। ইন দিস স্টোরি বিপিন বাবু গোজ নিয়ারলি ক্রেজি, যে তিনি প্রায় উন্মাদবৎ হয়ে গেছিলেন, লুনাটিক হয়ে গেছিলেন, বিকজ হি ক্যানট রিকালেক্ট হিজ স্টে অ্যাট রাঁচি। তিনি রাঁচিতে তার থাকার কথা তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না। হি হ্যাজ নেভার বিন টু রাঁচি, he insists, he is determined that he had never been to Ranchi, though there are many witnesses to the contrary. এই প্রসঙ্গে কন্ট্রারি, এই চ্যাপ্টারের, এই কোর্সের অনেক উইটনেস রয়েছে। হোয়াট ইজ দ্য সাসপেন্স অল অ্যাবাউট ইট? ইউনিট 1 এভরি মানডে অন হিজ ওয়ে ব্যাক ফ্রম ওয়ার্ক, প্রত্যেক সোমবার কাজ থেকে ফেরার পথে বিপিন চৌধুরী উড ড্রপ ইন অ্যাট কালীচরণস নিউ মার্কেট টু বাই বুকস। নিউ মার্কেটের কালীচরণের দোকানে তিনি থামেন বই কেনার জন্য। কালীচরণস মিনস কালীচরণের বইয়ের দোকান, কালীচরণস বুক স্টোর, তাই কালীচরণ অ্যাপোস্ট্রফি এস। ক্রাইম স্টোরিজ, গোস্ট স্টোরিজ অ্যান্ড থ্রিলার্স। ক্রাইম স্টোরিজ বিভিন্ন অপরাধমূলক গল্প, গোস্ট স্টোরিজ ভূতের গল্প, এবং থ্রিলার রহস্য রোমাঞ্চ। That means these sorts of books that he preferred. He had to buy at least 5 at a time to last him throughout the week. তার এক সপ্তাহ কাটানোর জন্য গোটা 5 বই একবারে কেনার দরকার হয়। He lived alone, was not a good mixer, was not a good Samaritan, was not a good neighbor or a good companion, whatever. Had few friends, খুব অল্প কিছু বন্ধু আছে। and didn't like spending time in idle chat, এবং অলস গল্প আড্ডায় সমস্ত তিনি পছন্দ করেন না। Today at Kalichorons today, Bipin Babu had the feeling that, Bipin Babuর এই অনুভূতি হলো, that someone was observing him from close quarters, যে কেউ তাকে অবজার্ভ করছে, নোটিশিং হিম from the close quarters, from very close area, close zone, closely. He turned round and found himself looking at a round-faced, meek-looking man, meek, humble, gentle-looking man who now broke into a smile. Broke into, হাসিতে একেবারে মানে ফেটে পড়ল। Broke into is a phrasal verb, burst into. I don't suppose you recognize me. আমার মনে হয় না আপনি আমায় চিনতে পারছেন। Have we met before? asked Bipin Babu. Bipin Babu বলল, আমরা কি আমাদের কি আগে দেখা হয়েছে? The man looked greatly surprised. অবাক হয়ে গেল। We met every day for a whole week. আমরা একটা সপ্তাহ for a whole week. We met every day. প্রত্যেক দিন আমরা দেখা করেছি। I arranged for a car to take you to the Hudru Falls in 1958 in Ranchi. আমি হুড্রু ফলসে যাওয়ার জন্য আমি একটা কার অ্যারেঞ্জ করে দিয়েছিলাম 1958 রাঁচিতে। মাই নেম ইজ পরিমল ঘোষ, রাঁচি। নাও বিপিন বাবু রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ নট হি বাট দিস ম্যান হু ওয়াজ মেকিং আ মিস্টেক। এবার বিপিন বাবু বুঝলেন যে না, তিনি নন, এই লোকটি ভুল করছে, এই লোকটিরই কোথাও একটা রং নোশন তৈরি হয়েছে, রং নোশন আইডিয়া একটা তৈরি হয়েছে, একটা রং আইডিয়া তৈরি হয়েছে।
ফলস আইডিয়া তৈরি হয়েছে। বিপিন বাবু হ্যাড নেভার বিন টু রাঁচি, তিনি কখনো রাঁচি যাননি। হি হ্যাড বিন অ্যাট দ্য পয়েন্ট অফ গোয়িং সেভারাল টাইমস। ইয়েস, হি থট about going to Ranchi several times but never made it. But in reality he could not make it. He smiled and said, "Do you know who I am?" তুমি জানো আমি কে, বা আপনি জানেন আমি কে? The man raised his eyebrows, লোকটা অবাক চোখে তাকালো, bit his tongue, জিভ কাটলেন, said, "Do I know you?" আমি আপনাকে চিনি? Who doesn't know বিপিন চৌধুরী? বিপিন চৌধুরীকে কে না চেনে? বিপিন চৌধুরী now turned towards the bookshelves, এবার বইয়ের দিকে তাকিয়ে বললেন, still you are making a mistake, তবুও, তথাপি, you are making a mistake, one often does, একটাই হয়ে থাকে, I have never been to Ranchi, আমি কখনো রাঁচি যাই। The man now laughed aloud. What are you saying, Mr. Chaudhary? Mr. Chaudhary, আপনি কি বলছেন? You had a fall in Woodrow and cut your right knee, আপনি পড়ে গেলেন, আপনার ডান হাঁটু কেটে গেল। I brought you iodine, আমি আপনাকে আয়োডিন এনে দিলাম। I had fixed up a car for you to go to নেতারহাট the next day, আমি পরের দিন আপনাকে নেতারহাট যাওয়ার জন্য একটা গাড়ি ফিক্স করে দিয়েছিলাম, একটা গাড়ি বুক করে দিয়েছিলাম। বাট ইউ কুডন্ট বিকজ অফ দ্য পেইন অন দ্য নি, কিন্তু হাঁটুর ব্যথার জন্য আপনি পরের দিন যেতে পারলেন না। কান্ট ইউ রিকল এনিথিং, আপনি কি কিছুই মনে করতে পারছেন না? সামওয়ান এলস ইউ নো ওয়াজ অলসো ইন রাঁচি অ্যাট দ্যাট টাইম, মিস্টার দীনেশ মুখার্জি, আরেকজন ছিলেন রাঁচিতে আপনার সঙ্গে, মিস্টার দীনেশ মুখার্জি। ইউ স্টেড ইন আ বাংলো, আপনারা বাংলোতে কাটালেন। বাংলো হচ্ছে বড় অফিসিয়াল সরকারি বাড়ি, মানে সরকারি পর্যটন ভবন আর কি। ইউ সেড ইউ ডিডন্ট লাইক হোটেল ফুড অ্যান্ড উড প্রেফার টু হ্যাভ ইউর মিলস কুকড বাই এ বাবুর্চি, এবং আপনি জানিয়েছিলেন যে আপনি হোটেলের খাওয়া দাওয়া পছন্দ করেন না, এবং তাই বাবুর্চির রান্নাই আপনার পছন্দ। মিস্টার মুখার্জি stayed with his sister. You had a big argument about the moon landing. চাঁদে নাবা নিয়ে আপনাদের সঙ্গে একটা বিরাট একদিন আর্গুমেন্ট হয়েছিল, একটা ডিসপিউট হয়েছিল, রিমেম্বার? আইল টেল ইউ মোর, আমি আরও বলছি আপনাকে। You always carried a bag with your books in it on your sightseeing trips. Am I right or not? আপনি সবসময় একটা বই, মানে ব্যাগ ক্যারি করেন যার মধ্যে বই থাকে যখন আপনি সাইট সিইংয়ে যান। Am I right or not? বিপিন বাবু spoke quietly. এবার আস্তে আস্তে বলছে। His eyes still on the books. Which month in 58 are you talking about? আপনি মশাই 1958 সালের কোন মাসের কথা বলছেন? The man said, October. No sir, না মহাশয়, said Bipin Babu. I spent puja in 58 with a friend in Kanpur. আমি 58-এর পূজা ভ্যাকেশন বা পূজার টাইমে আমি ছিলাম কানপুরে। You are making a mistake. Good day, আপনি এবার আসতে পারেন। But the man did not go, nor did he stop talking. Very strange. One evening I had tea with you in a veranda of your bungalow. Veranda বড় মতন বাইরের দিকে যে বসার জায়গা। You spoke about your family. আপনি আপনার পরিবার সম্বন্ধে বললেন। You said you had no children. আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই, and that you had lost your wife 10 years ago. That means Bipin Babu is a widower, বিপত্নিক। Your only brother had died insane মানে মাথা খারাপ, lunatic কন্ডিশনে মারা গেছে। This is why you didn't visit the mental hospital in Ranchi, তাই আপনি রাঁচি মেন্টাল হসপিটালে গেলেন না মেমোরির কারণে। When Bipin Babu had paid for the books and leaving the shop, the man was still looking at him in utter disbelief. তার দিকে তখনও দেখলেন, যখন বিপিন বাবু সব ছেড়ে চলে যাচ্ছেন তখনও দেখলেন লোকটা চরম অবিশ্বাস নিয়ে, একটা আটার ডিসবিলিফ নিয়ে চেয়ে আছে। আটার, চরম, এক্সট্রিম ডিসবিলিফ, একটা অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইউনিট 2. বিপিন বাবু's car was safely parked in Bartram Street by the Lighthouse Cinema. লাইট হাউস সিনেমার পাশে বার্ট্রাম স্ট্রিটে তার গাড়ি পার্ক করা আছে।
He told the driver as got into the car, just drive by the Ganga, will you, Sitaram? Sitaram, Gangar dike cholo. Driving up the Strand Road, Bipin Babu regretted. Bipin Babu তিনি মন করতে লাগলেন আর কি, রিমোর্স করতে লাগলেন, রিমোর্সড, having paid so much attention to the intruder, একজন ইন্ট্রুডার, আনওয়ান্টেড পারসন, যাকে তিনি আদৌ চেনেনই না, তার প্রতি এতখানি অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। হি হ্যাড নেভার বিন টু রাঁচি, তিনি কখনো রাঁচি যাননি। নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, যাওয়ার প্রশ্নই ওঠে না। ইট ওয়াজ ইনকনসিভেবল, অবিশ্বাস্য, দ্যাট হি উড, ইনকনসিভেবল, হার্ড টু বিলিভ, আনবিলিভেবল, that he would forget such an incident which took place only 6 or 7 years ago, যা 6-7 বছর আগে মাত্র ঘটেছে। এবং এই যে স্টোরি, এই স্টোরির টাইমটা হচ্ছে কি 65-66 এরকম একটা টাইমে ঘটেছে। হ্যাড অ্যান এক্সেলেন্ট মেমোরি, বিপিন বাবু মেমোরি খুবই ভালো। আনলেস যদি না বিপিন বাবু's head really shocked, was confused, তার মানেটা কি সেটাই পরের প্যাসেজে ক্লিয়ার করা হচ্ছে। was he losing his mind, তাহলে কি তার স্মৃতি ভ্রংশ হচ্ছে? but how could that be? he was working daily in his office, তিনি প্রত্যেক দিন অফিসে কাজ করে। it was a big firm and he was doing a responsible job, তিনি খুব দায়িত্ব সম্পন্ন কাজে আছেন। he wasn't aware of anything ever going seriously wrong, কখনোই he wasn't aware of anything, তিনি এমন কোনো বিষয় অবহিত নন that was going seriously wrong, যেটা খুব সিরিয়াসলি, খুব স্ট্রিক্টলি যেটা রং, সেই বিষয়ে তো তিনি কিছুই জানেন না। only today he spoke for half an hour at an important meeting, আজকেই তিনি একটা খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে আধ ঘন্টা বক্তব্য রেখেছেন। and yet the man knew a great deal about him, আর লোকটা প্রচুর জানে তার সম্বন্ধে। হাউ, কিভাবে? he even seemed to know some intimate details, গভীর, ডিপ, very personal, তোমাদের বইয়ের পাশে এটা দেওয়া আছে, খেয়াল করো, very personal details, brief ideas, bag of books, wife's death, the brother's insanity. The only mistake was about, একমাত্র ভুলটা হচ্ছে কি, having gone to Ranchi, not a mistake, a deliberate lie. deliberate অর্থাৎ স্পষ্টভাবে, ভীষণ একটা ওপেন লাই, একটা বেয়ার লাই। in 1958 during the pujas he was in Kanpur at his friend Haridas Bagchi's place, তার এই পূজার সময় কোথায় ছিলেন? হরিদাস বাগচির বাড়িতে। all Bipin Babu had to do was to write, no, there was no way of writing to হরিদাসকে লেখার কোনো দরকার নেই। Bipin Babu suddenly remembered that হরিদাস had left with his wife for Japan some weeks ago, হরিদাস তার স্ত্রীর সঙ্গে জাপান চলে গেছেন কয়েক সপ্তাহ আগে। and he didn't have his address, এবং হরিদাস বাগচি জাপানে যেখানে গেছেন সেখানকার অ্যাড্রেস তার কাছে নেই। but where was the need for proof, কিন্তু কি কারণ? প্রুফের, এভিডেন্সের কি প্রয়োজন? he himself was fully aware that he hadn't been to Ranchi, তিনি নিজেই যথেষ্ট সচেতন, completely aware that he hadn't been to Ranchi, তিনি কখনো রাঁচি যাননি। and that was that, এবং এটাই সব। the river breeze was bracing, river breeze, নদীর যে মৃদুমন্দ বাতাস, এটা ছিল ব্রেসিং অর্থাৎ এনার্জাইজিং, মনে একটা আনন্দ, একটা উৎফুল্লতা সঞ্চার করে। yet a slight discomfort lingered, তবুও a slight, a bit discomfort, একটা uneasiness, অস্বস্তি, lingered, stayed along, continued, lingered means stayed along বা continued in Bipin Babu's mind around Hastings House, Dalhousie. Bipin Babu decided to roll up his trousers and take a look at his right knee, তার ডান পায়ের দিকে দেখলেন। to roll up his trouserটাকে গুটিয়ে ফোল্ড করে
There was the mark of an inch long cut. 1 ইঞ্চি লম্বা একটা কাটা. It was impossible to tell when the injury had occurred. হাঁটুতে কাটাকাটি ছেলেদের প্রায় থাকবে না, এটা হয় না. Had he never had a fall as a boy and cut his knee? তিনি কি কখনো ছেলেবেলায় পড়ে গিয়ে হাঁটু কাটেননি? He tried to recall such an incident but could not. তিনি মনে করার চেষ্টা করলেন এরকম একটা ঘটনা, but could not. Then বিপিন বাবু suddenly thought of Dinesh Mukherjee. হঠাৎ করে এবার strike an idea that Dinesh Mukherjee, the man who said that Dinesh was in Ranchi at the same time. লোকটি বলল যে দীনেশ বাবু সেই সময় রাঁচিতে ছিলেন. The best thing surely would be to ask him. তাহলে দীনেশ মুখার্জিকে বলাটাই সব থেকে ভালো কাজ. He lived quite near, যথেষ্ট কাছেই থাকে, in বেনিনন্দন স্ট্রিট. What about going right now? গেলে কেমন হয়? But then he had really never, if he had really never been to Ranchi, যদি তিনি নাই গিয়ে থাকেন, what would Dinesh think if বিপিন বাবু asked for a confirmation? তাহলে বিপিন বাবু কেন কনফার্মেশন চাইছেন, কেন এই ব্যাপারে তার কাছে স্যাঙ্গুইন হতে চাইছেন, এই ব্যাপারে দীনেশ মুখার্জি কী ভাববে? He would probably conclude that, তিনি এভাবেই ভাববেন, that বিপিন বাবু was going nuts, was going crazy like his brother. No, it would be ridiculous to ask him. না, এটা তাকে জিজ্ঞাসা করা ridiculous, সাংঘাতিক হয়ে যাবে, হিউমিলিয়েটিং হয়ে যাবে. And he knew how ruthless Dinesh's sarcasm could be. এবং তিনি জানতেন যে দীনেশ মুখার্জির সার্কাজম, তার স্যাটায়ার, ব্যঙ্গ, বিদ্রুপ, স্যাটায়ার could be কেমন হতে পারে, সাংঘাতিক. Sipping a cold drink in the air conditioned living room. বিপিন বাবু, তাহলে দেখো 1964-65 সাল, সেই সময় বিপিন বাবু ঘরে এয়ার কন্ডিশনিং রয়েছে, তাহলে এটা বোঝাই যায় বিপিন বাবু যথেষ্ট সচ্ছল আর্থিকভাবে. বিপিন বাবু felt at ease again. Such a nuisance, কি বিপদ. Just because they have nothing else to do, they go about getting into other people's hair. একজনের যখন কোনো কিছু থাকে না, getting into other people's hair, এটা একটা ইডিয়াম. এটা মানে হচ্ছে ইন্টারফেয়ার করা ইন আদার্স বিজনেস. এটা তোমাদের বইয়ের বাঁদিকে দেখো দেওয়া রয়েছে, এটা খেয়াল রাখবে. গেটিং ইনটু আদার পিপলস হেয়ার মিনস ইন্টারফেয়ারিং উইথ অ্যান অ্যানোয়িং পিপল, অর্থাৎ ইন্টারফেয়ার করা অন্যের পার্সোনাল অ্যাফেয়ারে. আফটার ডিনার স্নাগলিং ইন বেড, শুয়ে স্নাগল করে, অর্থাৎ বিছানার মধ্যে থেকে, হি bed with one of the new thrillers, Bipin Babu forgot all about the man in New Market. Next in the office, Bipin Babu noticed that with every passing hour, the previous day's encounter was occupying more and more of his mind. আগের দিনের এই যে এনকাউন্টারটা হলো ওই পরিমল বোসের সঙ্গে, সেটা তাকে আস্তে আস্তে যেন গ্রিপ করে ফেলছে. It was gripping him more and more. If the man knew so much about Bipin Babu, how could he make such a mistake about the Ranchi trip? এই লোকটি যদি বিপিনবাবু সম্বন্ধে এত কিছু জেনে থাকে, তাহলে সে বিপিনবাবুর রাঁচি ট্রিপ সম্বন্ধে এরকম একটা ভুল বলল কি করে? জাস্ট বিফোর লাঞ্চ, এইভাবে লাঞ্চের আগে বিপিনবাবু ডিসাইডেড টু রিং আপ দীনেশ মুখার্জি. বিপিনবাবু দীনেশ মুখার্জিকে রিং আপ করার কথা ভাবলেন. ইট ওয়াজ বেটার টু সেটেল দ্য কোয়েশ্চেন ওভার দ্য ফোন. At least the embarrassment on his face wouldn't show. তাহলে তার মুখের যে এম্বারাসমেন্ট, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা তাহলে অন্তত শো হবে না. 235616. Bipin Babu dialed the number. Hello, is that Dinesh? This is Bipin here. Well, what's the news? কি খবর? I just wanted to find out if you recalled an incident which took place in 58. একটু অন্যভাবে বলল. 58, what incident? Were you in Calcutta right through the year? That's the first thing I have got to know. আমার প্রথম জানার দরকার, আমাকে সারা বছরই কলকাতায় ছিল. Well, just a minute, 58. Just let me check in my diary. এইভাবে বলে দেখো দীনেশ মুখার্জিও ব্যাপারটাকে অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলছেন. For a minute there was silence. Bipin Babu could feel that the heartbeat had gone up. তার হৃদস্পন্দন বেড়ে গেছে. He was sweating a little.
পার্সপায়ারিং, সোয়েটিং, ঘেমে যাচ্ছে, পার্সপায়ারিং। হ্যালো, ইয়েস আই হ্যাভ গট ইট, আই হ্যাভ বিন আউট টুয়াইস। ওয়্যার? ওয়ান্স ইন ফেব্রুয়ারি, নিয়ার বাই টু কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গেছিলাম ফেব্রুয়ারি মাসে টু এ নেফিউজ ওয়েডিং, এক নেফিউয়ের বিবাহতে। অ্যান্ড দেন বাট ইউ নো অ্যাবাউট দিস ওয়ান, কিন্তু এটা তো তুমি জানলে, দ্য ট্রিপ টু রাঁচি ওয়ার দেয়ার টু, তুমিও তো গেছিলে, দ্যাটস অল। বাট হোয়াটস অল দিস স্লিউদিং অ্যাবাউট? স্লিউদিং, ইনভেস্টিগেটিং, লুকিং ইনটু ডিপলি। নো, আই জাস্ট ওয়ান্টেড টু, এনিওয়ে থ্যাঙ্কস। মানে আমি শুধুমাত্র মানে এরকম, অর্থাৎ কনফার্ম করার জন্য এমন একটা ভাব করব। বিপিন বাবু স্ল্যামড দ্য রিসিভার ডাউন অ্যান্ড গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ড। ধরাম করে ফোনটাকে নামিয়ে রাখলো, স্ল্যামড জোরে, অ্যান্ড গ্রিপড হিজ হেড উইথ হিজ হ্যান্ড, তার হাত দিয়ে মাথা চেপে রইল। হি ফেল্ট হিজ হেড সুইমিং, আর মাথাটা তো ঘুরছে না, একদম সাঁতার কাটছে। A chill seemed to spread over his body. There were sandwiches in his tiffin box, but he didn't eat them. খাবার ছিল, স্যান্ডউইচ খেলেন না। He had lost his appetite, lost his hunger. Unit 3. After lunchtime, Bipin Babu realized that he could not possibly carry on sitting at his desk and working. বিপিন বাবুর মনে হলো যে তিনি বসে বসে এখন আর কাজ করতে পারবেন না। This had never before in his 25 years. He had been with the farm. তিনি যে 25 বছর এই ফার্মে রয়েছেন, এই 25 বছর ধরে এরকম ঘটনা কখনো ঘটেনি। He had a reputation, তার একটা ফেম রয়েছে, for being a tireless, conscientious worker. Conscientious worker means very careful and responsible worker. Tireless মানে অক্লান্ত, restless worker. But today his head was in a whirl মানে ঘূর্ণি, তার মাথা আজকে ঘুরছে। দ্যাট মিনস হিজ হেড ওয়াজ রিলিং। ব্যাক হোম অ্যাট 2:30 ফিরে এলেন। বিপিন বাবু লে ডাউন ইন বেড অ্যান্ড ট্রাইড টু গ্যাদার হিজ হিজ নলেজ টুগেদার। হি নিউ দ্যাট ইট ওয়াজ পসিবল টু লুজ ওয়ান্স মেমোরি থ্রু অ্যান ইঞ্জুরি ইন দ্য হেড। তিনি জানতেন যে কেউ যদি হেড ইঞ্জুরি হয় কারোর, তাহলে সে মেমোরি লস তার হতে পারে। বাট হি ডিডন্ট নো অফ আ সিঙ্গল instance of someone remembering everything except one particular incident. কিন্তু এটাই তিনি বুঝতে পারছেন না যে কিভাবে একজন লোক সে রিমেম্বারিং এভরিথিং, সব কিছু যে রিমেম্বার করতে পারছে, এক্সেপ্ট ওয়ান পার্টিকুলার ইনসিডেন্ট, কেবলমাত্র একটি নির্দিষ্ট ঘটনা ছাড়া। হি হ্যাড অলওয়েজ ওয়ান্টেড টু গো টু রাঁচি, টু হ্যাভ গান দেয়ার, তিনি সবসময় যেতে চেয়েছেন রাঁচিতে, টু হ্যাভ গান দেয়ার, ডান থিংস অ্যান্ড নট টু রিমেম্বার ওয়াজ সামথিং আটারলি ইম্পসিবল। সেখানে যাওয়া, সেখানে কাজকর্ম করা বা সেখানে ঘোরাফেরা, অ্যাকচুয়ালি টু রিমেম্বার সামথিং ওয়াজ আটারলি, এবং কিছু মনে না পড়া, এই পুরো ব্যাপারটা আটারলি, কমপ্লিটলি ইম্পসিবল, সম্ভবই নয়। অ্যাট 7:30 বিপিন বাবু সার্ভেন্ট কেম অ্যান্ড অ্যানাউন্স ডিক্লেয়ার্ড, চনি বাবু স্যার says it's very important. Bipin Babu knew that Chunilal had come for. What Chuni had come for? কেন এসছে, কি জন্য এসছে? Chunilal had been at school with him. He had been having a rough time. চুনিলালের খারাপ সময় চলছিল, rough time. Financially lately, and had been coming to see him about a job. তার কাছে কাজের জন্য আসছিল। বিপিন বাবু knew it was not possible to do anything for him. বিপিন বাবু জানতেন তার পক্ষে চুনিলালের জন্য কিছু করা সম্ভব নয়। In fact told him so, but Chuni kept turning up like a bad penny. Turning up like a bad penny, এটাও একটা ইডিয়াম। এটা হচ্ছে turning up like a bad penny means visit a place where one is not welcome, one is not expected. সেই জায়গায় যাওয়া যেখানে কাউকে তোমাকে আশা করা হচ্ছে না, সেখানে যাওয়া। বিপিন বাবু sent word that not only was it not possible for him to see now, but not in several weeks, কয়েক সপ্তাহের মধ্যে যেতে পারবেন না, দেখা করতে পারবেন না। several, long time, long duration, many more. But as soon as the servant stepped out of the room, it struck Bipin Babu that Chuni might remember something about the 58 trip. Chuni হয়তো 58 ট্রিপের ব্যাপারে কিছু মনে করতেও পারে।
There was no harm in asking him. Bipin Babu hurried down the stairs into the living room. Chuni was about to leave, but seeing Bipin Babu appear, he turned round hopefully. তাকালো, যেই দেখলো চুনিলাল যে বিপিন বাবু আসছেন, সঙ্গে সঙ্গে সে খুব হোপফুলি eagerly সে তাকালো। Bipin Babu didn't beat about the bush. Beat about the bush, another idiom. Beat about the bush মানে হচ্ছে ঝোপে লাঠি মারা, তার মানে ভূমিকা করা, অহেতুক ভূমিকা করা, ঠিক আছে? Listen Chuni, I want to ask you something. You have a good memory and you have been seeing me off and on for a long time. Just throw your mind back and tell me, did I go to Ranchi in 58? আমি কি 58 সালে রাঁচিতে গেছি? 58, it must have been 58, or was it 59? 58 বা 59, এগুলো দেখো সবই হচ্ছে কি বাদবাকিগুলোকে অহেতুক গুরুত্ব কমিয়ে দিয়ে বাদবাকিগুলোর মূল ঘটনাটাকে জোর দিয়ে দেওয়া। You are sure that I had go to Ranchi? Chuni's look of amazement was not unmixed with worry. চুনির যে লুক অফ অ্যামেজমেন্ট, একটা অদ্ভুত দৃষ্টি এবং তার সঙ্গে তার মধ্যে একটা ওরি, অ্যাংজাইটি। ডু ইউ মিন ইউ হ্যাভ ডাউটস অ্যাবাউট হ্যাভিং গান অ্যাট অল? ডিড আই গো? তাহলে তো জিজ্ঞাসা করছে কি চুনি, ডু মিন ইউ হ্যাভ ডাউটস, তোমার মনে কি সংশয় অ্যাবাউট হ্যাভিং গান অ্যাট অল, যাওয়া নিয়ে? ডিড আই গো? ডু রিমেম্বার ক্লিয়ারলি? চুনি স্যাট ডাউন অন দ্য সোফা, ফিক্স বিপিন বাবু with a long hard stare and say, বিপিন বাবুর দিকে অবাক চোখে তাকিয়ে নিয়ে, লং হার্ড স্টেয়ার, কঠোর একটা দৃষ্টি, কঠিন একটা দৃষ্টি। বিপিন, হ্যাভ ইউ টেকেন টু ড্রাগস অর সামথিং? বিপিন, তুমি কি ড্রাগ টাগ এরকম কিছু নিয়েছো? অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ হ্যাড আ ক্লিন রেকর্ড হোয়ার সাচ থিংস আর ওয়ার কনসার্ন, যেখানে এরকম জিনিসপত্রগুলো কনসার্ন, সংযুক্ত। দ্যাট মিন্স মেমোরি। You have a good preoccupied memory. I know that old friendships don't mean much to you. আমি জানি তোমার কাছে পুরনো বন্ধুত্বের না হয় দাম বিশেষ কিছু নেই, বাট at least you had a good memory. কিন্তু তোমার স্মৃতি খুব ভালো। You can't really mean that you have forgotten about the Ranchi trip. Bipin Babu had to turn away from Chuni's incredulous stare. Incredulous stare. তার সেই অন্তর্ভেদী দৃষ্টি, incredulous. A deep, long stare. Do you remember what my last job was? asked Chunilal. Chunilal বলল, তুমি কি জানো আমার শেষ কাজ কোথায় ছিল? Of course, you worked in a travel agency. You remembered that? তুমি এটা মনে করতে পারলে? You don't remember that it was I who fixed up your railway booking for Ranchi? তুমি এটা বুঝতে পারলে না যে আমি তোমার জন্য রাঁচির বুকিং ফিক্স করেছিলাম? I went to the station to see you off. One of the fans in your compartment was not working, একটা পাখা কাজ করছিল না। I got an electrician to fix it. Have you forgotten everything? তুমি সব ভুলে গেছো? Whatever is the matter with you? You don't look too well, you know, তোমার দেখে তো ভালো লাগছে না। বিপিন বাবু sighed and shook his head. দীর্ঘশ্বাস ফেললেন এবং মাথা নাড়লেন। মাথা নেড়ে বললেন, I have been working too hard. আমি কঠোর পরিশ্রম করছি, he said. That must be the reason. Must say about consulting a specialist. একজন স্পেশালিস্ট, একজন ফিজিশিয়ান দেখাতে হবে। Doubtless it was Bipin's condition which made Chunilal leave without mentioning anything about a job. বিপিন বাবুর এরকম অবস্থা দেখে চুনিলাল তার কাজের কথা, জবের কথা উল্লেখ না করেই চলে গেলেন। Paresh Chandra was a young physician with a pair of bright eyes and a sharp nose. Young physician, growing up physician, he became thoughtful when he heard about Bipin Babu's symptoms. Look, Dr. Chanda, said Bipin Babu desperately, you must cure me. আমাকে সারিয়ে তুলুন from this horrible illness, এই সাংঘাতিক রোগ থেকে। I can tell you how it's affecting my work. Dr. Chanda shook his head. You know that, Mr. Chaudhary, he said, I have never been had to deal with a case such as yours. আমি আপনার কেসের মতন কেস কখনো পাইনি। I have never had to deal with a case, and frankly, স্পষ্টভাবে, that is quite outside my field of experience. It is not common.
outside my field of experience, but I have one suggestion. I don't know if it will work. আমি জানি না এটা কাজ করবে কিনা, but it's worth a try. It can do no harm. এতে কোনো ক্ষতি হবে না। বিপিন বাবু লার্ন ফরওয়ার্ড অ্যাংশাসলি অ্যাজ ফার অ্যাজ আই ক্যান মেক আউট। আমি যতটা বুঝতে পারছি সেই ডক্টর চন্দ্র, and I think you are of the same opinion. You must have been to Ranchi. আপনি একবার রাঁচি যান। But due to some unknown reason, the entire episode has slipped out of your mind. কোনো এক অজ্ঞাত কারণ পুরো এপিসোডটা আপনার মাথা থেকে ওয়াশড আউট হয়ে গেছে। What I suggest you, Ranchi once again, the sight of the place may remind you of your trip. জায়গাটা আপনাকে রিমাইন্ড করতে পারে, রিকল করতে পারে আপনার ট্রিপের ব্যাপারে। This is not impossible. এটা অসম্ভব না, এটা হতে পারে। More than that I cannot do at that moment. I am prescribing a nerve tonic and a tranquilizer. Tranquilizer মানে হচ্ছে স্ট্রেস, যেটা স্ট্রেস কমায়, হাইপার টেনশন কমায়। Sleep is essential or the symptoms will get more pronounced, or the symptoms will get more pronounced means more deliberate, আরও বেড়ে উঠবে। বিপিন বাবু felt somewhat better the next morning. কিছুটা পরবর্তী দিন সকালে তিনি ভালো বোধ করলেন। After breakfast, he rang up his office, gave some instructions, and then procured a first-class ticket for Ranchi for the same evening. সেই দিন সন্ধ্যার রাঁচি টিকিট কাটলেন। Getting off the train Ranchi next morning, he realized at once. তিনি সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন he had never been there before. He came out of the station, took a taxi, and drove around the town for a while. He realized that taxi নিয়ে ঘুরলেন, that the streets, the buildings, the hotels, the bazaars, the Morabadi Hill, এই সমস্ত জায়গাগুলো, স্পটসগুলো, with none of these had he the slightest acquaintance. এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে তার slightest, minimum acquaintance, পরিচিতি তার ছিল। Would a trip to the Hudru Falls help? He didn't believe so. হুড্রু ফলসে গিয়ে কোনো লাভ আছে তিনি বুঝতে পারলেন না, but at the same time he didn't wish to live with the feeling that he hadn't tried enough. কিন্তু তিনি এই উইশটাকেও তিনি আনফুলফিলড রাখতে চাইলেন না, that he hadn't tried enough. So he arranged for a car and left for Hudru in the afternoon. And তিনি একটা গাড়ির বন্দোবস্ত করলেন এবং করে তিনি সেই সন্ধ্যাবেলায়, এই বিকেলবেলায় হুড্রুর দিকে গেলেন। At 5 o'clock the same afternoon in Hudru, two Gujarati gentlemen from a group of picnickers who visited Hudru discovered Bipin Babu lying unconscious beside a boulder. দেখলেন বিপিন বাবু অচেতন অবস্থায় পড়ে আছে beside a boulder, a big rock. When he came round, the first thing Bipin Babu said was, I am finished, hopeless, there's no hope left. A complete despair, disappointment. Next morning, Bipin Babu was back in Calcutta. He realized that there was truly no hope for him. Then বুঝতে পারলেন তার পক্ষে আর কোনো আশা নেই। Soon he would lose everything, his will to work. আস্তে আস্তে সব তিনি হারিয়ে ফেলবেন, তার his will to work, কাজের ইচ্ছে, his confidence, তার যে সেলফ রিলায়েন্স রয়েছে, his ability, his balance of mind. Was he going to end up in the asylum at সেই মানসিক হাসপাতালে? বিপিন বাবু couldn't think anymore. আর তিনি তার ভাবনাকে এগোতে পারলেন না। Back home, he ran up Dr. Chandra. বাড়ি ফিরে ডক্টর চন্দ্রকে তিনি বললেন and asked him to come over. Then after a shower, he got into bed. তিনি এক স্নানের পর বিছানায় গেলেন with an ice bag clamped on his head. Ice bag clamped, মাথার উপরে ক্ল্যাম্প করে আটকে নিয়ে। Just then the servant brought him a letter which someone had left in the letter box. কেউ তার লেটার বক্সে ফেলে গেছে। A greenish envelope with his name in red ink on it. লাল কালি দিয়ে তার নাম লেখা রয়েছে। Above the name it said urgent, essential, urgent, without delay and confidential, গোপনীয়, secret. In spite of his condition, Bipin Babu had a feeling that Bipin Babu মনে হলো he had to go through the letter.
যে তার চিঠিটা পড়া উচিত। হি টোর ওপেন দ্য এনভেলপ অ্যান্ড টুক আউট দ্য লেটার। চিঠিটা বার করলেন। দিস ইজ হোয়াট হি রেড। Dear Vipin, I had no idea but that affluence would bring about the kind of change in you and it has done. আমার কোনো আইডিয়া ছিল না যে হোয়াট অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রসপারিটি, সমৃদ্ধি, কীরকম চেঞ্জ নিয়ে আসতে পারে মানুষের মধ্যে। He knew that it has done. Was it difficult for you to help out an old friend down on his lap? তোমার পক্ষে কি খুব অসুবিধে ছিল যে একজন পুরনো বন্ধুকে সাহায্য করা যে কিনা ডাউন অন লাভ? আনফর্চুনেট, আই হ্যাভ নো মানি। আমার টাকা নেই। সো মাই রিসোর্সেস আর লিমিটেড। তাই আমার ক্ষমতা খুব সীমিত। হোয়াট আই হ্যাভ ইজ ইম্যাজিনেশন। আমার যা ছিল তা হচ্ছে কল্পনা। পার্ট অফ হুইচ আই ইউজড ইন রিট্রাইবিউশন অফ ইউর আনফিলিং বিহেভিয়ার। যার কিছুটা আমি ইউজ করলাম ইন রিট্রাইবিউশন মানে টু পানিশ ইউ অফ ইউর আনফিলিং বিহেভিয়ার। তোমার যে আনফিলিং বিহেভিয়ার অর্থাৎ তোমার মধ্যে যে অমানুষের মতো ইনহিউম্যান অ্যাটিটিউড। ওয়েল ইউ উইল বি অল রাইট এগেইন নাও। এই চিঠি পাওয়ার পর তুমি ভালো হয়ে উঠবে। নভেল I have written as being considered by a publisher. আমার লেখা একটা নভেল একজন পাবলিশার কনসিডার করেছে। If it takes it enough, it will see me through the next few months. এটা আমার আগামী কয়েক মাস দেখবে। That yours Chunilal. Chunilal accepted that every or the entire course that he made up by him. When Dr. Chanda came, Bipin Babu said, I am fine. Bipin Babu আর তার কাছে কিছু এক্সপ্লেন করলেন না। It all came back as soon as I got off the train at Ranchi. রাঁচিতে নামার পরই আমার সব মনে পড়ে গেল। A unique case, said Dr. Chanda. I shall certainly write about it in a medical journal. অবশ্যই এটাকে মেডিকেল জার্নালে লিখব। The reason why I sent for you, said Bipin Babu, is that I have a pain in the hip from a fall I had in Ranchi. রাঁচিতে আমি পড়ে গেছিলাম যার জন্য আমার কোমরে ব্যথা। If you could prescribe a painkiller. আপনি যদি বা তুমি যদি আমাকে একটা পেইন কিলার প্রেসক্রাইব করো। স্টোরি ইজ রিটেন বাই সত্যজিৎ রায়। দ্য স্টোরি এন্ডস আপ হিয়ার।